আমরা পাবলিক করব বলেই তো আজকে প্রথমটাই পাবলিক করে দিলাম। আর এটা হচ্ছে পাবলিক মানি। আমি প্রথমেই বললাম যে এটা পাবলিক মানি, মন্ত্রণালয়ের মানি বলে তো আসলে কিছু নাই। there is nothing called government money, it is public money, কাজে এটা অবশ্যই প্রকাশ করা হবে। দ্বিতীয় হচ্ছে যে লোডশেডিংটা তো শুধু আপনাদেরকে প্রভাবিত করছে না, আমাদেরকেও তো প্রভাবিত করছে। আমরা গ্রাম এলাকা থেকে অভিযোগ পাচ্ছি, আমাদেরকে এখন পাওনা দেনা যা আছে সব মিটিয়ে দিতে হবে। সেই মিটিয়ে দেওয়ার জন্য আমরা অগ্রাধিকারও ঠিক করছি যে কোথায় কোথায় পাওনা দেনা মিটিয়ে দিলে মানুষের যে ভোগান্তি বিদ্যুৎ সরবরাহ না থাকার কারণে সেই ভোগান্তি যাতে মিটে যায়। কাজে সেখানেও একটা কথা গতকাল বলা হয়েছে যে আমরা চেষ্টা করব 2-3 সপ্তাহের মধ্যে এই সমস্যাটার একটা সমাধানে পৌঁছে যেতে। কাজে অবশ্যই সেটা নিয়ে আলোচনা হয়েছে। আর হচ্ছে 6টা কমিশনের ব্যাপারে আমরা আপাততের জন্য শুধুমাত্র যিনি নেতৃত্ব দেবেন তার নামটা ঠিক করেছি। উনি আসলে ঠিক করবেন আমাদের সকলের সাথে আলোচনা করে যে অন্য কমিশন মেম্বার কারা হবে। আর সংস্কার প্রস্তাবগুলো যেগুলো আসছে কিছু কিছু জিনিস কিন্তু আছে, পত্র পত্রিকায় আছে, জনগণের মতামত হিসাবে আছে, কারো কারো গবেষণা হিসাবে আছে, ওইগুলো নিয়ে হয়তো ওনারা কাজগুলো শুরু করে দিবেন। এর মধ্যে কংক্রিট যে প্রস্তাবগুলো আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান করেছি এগুলো চলে আসবে। ফলে ওনাদের টার্মস অফ রেফারেন্স ঠিক করতে বা কর্মপরিধি ঠিক করতে আমাদের হয়তো আরো 2 থেকে 3 সপ্তাহ লাগবে, কিন্তু আমরা মনে করেছি যে এই 2 থেকে 3 সপ্তাহ বসে না থেকে হাতে যা আমাদের আছে তা নিয়ে ওনারা শুরু করুক। এবং ওনারা কোথায় বসবেন, এটা যে মন্ত্রিপরিষদ বিভাগ সাচিবিক সহযোগিতা দিবে এটা ঠিক হয়েছে, কোথায় বসবেন এটা মোটামুটি একটা ধারণা আমরা করছি। এখন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় কয়েকটা দিনের জন্য একটু জাতিসংঘে যাচ্ছেন অধিবেশনে, উনি আসার পরপরই বাকি সবটা কর্মপরিধি এবং অন্য কারা থাকবেন কমিশনে সেগুলো ঠিক। বারবার উঠে আসছে যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে কিছু টাকা থাকে যেটা সরকার হয়তো ফিক্সড ডিপোজিট করে রাখে, কোনো একটা ব্যাংকে রাখে, যেটার ইনকাম দিয়ে সরকার আবার অন্য প্রকল্প সাপোর্ট করে। এরকম আমি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়, সেখানে আপনারা জানেন যে জলবায়ু ট্রাস্ট ফান্ড বলে একটা ফান্ড আছে। সেখানে সরকার ৩,৯৫১ কোটি টাকা দিয়েছিল। তার মধ্যে কিছু টাকা আমরা বিগত সরকার রেখেছিল ফার্মার ব্যাংকে, যেটাকে আমরা বর্তমানে বলি হচ্ছে পদ্মা ব্যাংক। তো সেই ফার্মার্স ব্যাংকে আমাদের যে টাকাটা রাখা হয়েছিল এইটা সুদে আসলে বেড়ে আমাদের পাওয়ানো হয়েছে 873,65,853 টাকা। এই টাকাটা বারবার চাওয়া সত্ত্বেও বর্তমানের পদ্মা ব্যাংক এবং এর আগের ফার্মার্স ব্যাংক আমাদেরকে দিতে পারছে না, এবং তারা নিজেই আমাদের সাথে কোনো কনসালটেশন না করে বছর বছর এই এফডিআরটা রিনিউ করছে। এবং তাদের এখন বক্তব্য হচ্ছে যে তারা 2038 সালের আগে এই টাকাটা আমাদেরকে দিতে পারবে না, না সুদ না আসল। এখন এইটাতে এরকম সমস্যা আসিফের যে মন্ত্রণালয়ের দায়িত্ব আছে শ্রম কর্মসংস্থান, সেখানেও হচ্ছে। তো সেই বিষয়টা আমরা আজকে তুলেছিলাম যে এরকম যেগুলো প্রাইভেট ব্যাংকে রাখা হয়েছে, কি বিবেচনায় রাখা হয়েছে তো আমরা বলতে পারছি না, সেটার ব্যাপারে তাহলে আমরা এখন কি করব, কারণ এগুলো তো পাবলিক মানি। তো তখন একটা সিদ্ধান্ত হয়েছে যে অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংককে বলা হবে, বাংলাদেশ ব্যাংক তারপরে যে সমস্ত মন্ত্রণালয়ে বা সরকারি সংস্থায় এই ধরনের অসুবিধা হচ্ছে তাদের সাথে একসাথে বসে একটা রোডম্যাপ তৈরি করে দিবে। ওই যে ব্যাংকগুলো আমাদের টাকাটা দিতে পারছে না তাদেরকে সাথে করে নিয়ে একটা রোডম্যাপ তৈরি করে দিবে, যাতে এই পাবলিক মানিটা যে কাজে আমরা নিয়েছিলাম সেই কাজে আমরা ফেরত পাই। তো এইটা হচ্ছে যে আমাদের ব্যাংকিং খাতে কতটা ভঙ্গুর হয়েছে এবং ব্যাংকিং এর সংস্কারে যে আমাদেরকে কতটা সময় এবং প্রচেষ্টা দিতে হচ্ছে, এটার একটা সামান্য নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম।